হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা লোগো ডিজাইন করব, যেটা আমার খুবই ফেভারিট। আমি আশা করি ডিজাইনটা আপনাদেরও পছন্দ হবে। ফার্স্টে আমাদের স্কেচ, যেটা আমরা আইপ্যাডে ড্র করেছি, সেটাকে অপাসিটি প্যানেলে এসে অপাসিটি 65% করলাম এবং এখানে এসে এই লেয়ারটাকে লক করলাম। দেন প্রতিবারের ন্যায় আমি আবার নতুন একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, যেই নিউ লেয়ারের মধ্যেই আমরা আমাদের ডিজাইনটা করব। এখানে আমাদের ফার্স্ট একটা সার্কেল আছে, মাঝখানে দুইটা সার্কেল আছে এবং এখানে কিছু লাইন আছে যেটা আমরা পেন টুলের সাহায্যে করতে পারবো। তো ফার্স্টে আমি রেক্ট্যাঙ্গেল থেকে লং প্রেস করে লিপস টুলটা নিলাম। লিপস টুলটা নেওয়ার পরে আমি ফার্স্টে এই সার্কেলটা ড্র করতে চাচ্ছি। তো আমি শিফট এবং অল্টার প্রেস করে এই সার্কেলটা ড্র করলাম এবং শিফট প্রেস করে এখানে একটু বড় করে দিলাম। এবং স্টকটা আপনারা কিছুই দেখতে পারতেছেন না, এই কারণে যে এখানে আমাদের যে ফিল কালারটা, এটা হচ্ছে হোয়াইট কালার, এই জন্য আপনারা কিছুই দেখতে পারতেছেন না। তো আমরা এই হোয়াইট কালারটাকে ব্ল্যাক কালার করি। এটাকে ব্ল্যাক কালার করার পরে আমি এটাকে স্টকে নিয়ে গেলাম কালারটা ফিল থেকে। আমরা আমাদের কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করে অ্যাডজাস্ট করে নিলাম। এই ইলিপসটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম এবং দেন আবার কন্ট্রোল এফ প্রেস করলাম। এটা কি হলো, একটা কন্ট্রোল সিতে কপি হলো এবং কন্ট্রোল এফ এ মানে এর ফ্রন্টে একটা পেস্ট হলো। তো আমরা যেটা ফ্রন্টে আছে এটাকে এখানে ড্র্যাগ করে ছোট করে ফেললাম। শিফট এবং অল্টার প্রেস করে ড্র্যাগ করলাম আমি, এবং আমরা এটাকে আমাদের হ্যান্ড স্কেচের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এখানে আমাদের আরেকটা ইলিপস দরকার, যেটা এই যে এইটা। তো আমি এই ইলিপসটাকে ধরে অল্টার প্রেস করলাম কিবোর্ড থেকে। অল্টার প্রেস করে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, একটা কপি করলাম। তো এইবার আমাদের এইটাকে একটু বড় করতে হবে, বাট আমাদের খেয়াল রাখতে হবে এইটা যেন আমাদের এই শেপের এই পাশে না চলে যায়, যেহেতু আমাদের এই শেপের সাথে একটা কম্বাইন্ড হবে এইটা। তো এই শেপের এই পাশে চলে গেলে তখন শেপটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এই দিক থেকে এটাকে বাড়াবো। ওকে, এইখান থেকে ড্র্যাগ করে আমরা এটাকে একটু নিচে নামাইতে পারি এবং এখান থেকে আমাদের যতটুকু দরকার ততটুকু ছোট করে নিলাম। কিন্তু এখন আমাদের এইখানে আর একটা লিপস দরকার, যেটা আমরা এই ইলিপসটাকে কন্ট্রোল সি প্রেস করলাম এবং কন্ট্রোল এফ প্রেস করলাম পূর্বের ন্যায়, এবং এটাকে আমরা ড্র্যাগ করে ছোট করলাম। এই সাইড থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি এবং কিবোর্ডের অ্যারো বাটন থেকে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই যতটুকু পরিমাণ দরকার। ওকে, তো যখন আমাদের এই সব সার্কেলগুলো ড্র করা হয়ে গেল, এখন আমরা আমাদের এই যে যে শেপটা আছে এইটার সাথে এখান পর্যন্ত কম্বাইন, সেটাকে আমরা তৈরি করব। আমি পেন টুল দিয়ে তৈরি করতেছি, আপনারা আপনাদের যে টুলটা ভালো লাগে কিংবা এরকম কোনো শেপ যেভাবে আপনারা ভালো স্বচ্ছন্দ বোধ করেন সেভাবে তৈরি করবেন। আমার কাছে এই কাজটা পেন টুল দিয়ে করতেই ভালো লাগতেছে। এখানে ইলিপস নিয়েও করা যাইতো বিষয়টা, কিন্তু আমি মনে করি যে এটাই বেশি স্মুথ হবে পেন টুলের কাজটা। তো আমি এই পর্যন্ত একেবারে নিয়ে আসলাম। আমরা একটা কাজ করতে পারি, সেটা এই পর্যন্ত আনতে পারি, এই পর্যন্ত এখান থেকে আবার নিতে পারি। তাতে কি হবে, আমাদের যে লাইন ড্র করতেছি এই লাইনটা বেঁকা হয়ে যাইতে পারে। তো আমরা একেবারে এই ফুল নিলাম, পরবর্তীতে আমরা এখান থেকে একটা কাট দিব, এখান থেকে একটা কেটে মাঝখানের ওইটুকু ব্ল্যাঙ্ক করে দিব। এই পর্যন্ত আনলাম, যেটা আমাদের শেপ ছিল। এখন আমাদের যে বার্ডের যে পা ছিল সেই পাটা ড্র করতে হবে, এবং দেন এইখান থেকে আরেকটা পা। আমি এটা পেন টুল দিয়েই করলাম। এখন আমাদের সব একেবারে অল্প কিছু কাজ বাকি আছে। তার মধ্যে একটা কাজ হচ্ছে এইখানে আমাদের পাখিটার যে ঠোঁটটা, সেই ঠোঁটটা আমরা এখানে এভাবে দিলাম এবং এটাকে আমরা একটু ব্যান্ড করতে পারি রাউন্ড। ওকে,
আপাতত আমাদের যে লাইনগুলো ড্র করার দরকার ছিল সেগুলো অলমোস্ট কমপ্লিট, এবং আমি সমস্ত লাইনগুলোকে ধরে আমাদের নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত স্টক আমরা দিয়ে দেবো। 30 পিটি রাখলাম, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এটাই ঠিক আছে, পারফেক্ট আছে। এখান থেকে সেজার টুলটা নিলাম, সেজার টুল নিয়ে এখানে একটা কাট দিলাম, এবং আমরা এখানে একটা কাট দিতে পারি, এবং বাদ বাকিটা ডিলিট করে দিতে পারি। আমাদের মনে হয় এখানে আর একটু কম নিতে হবে। ওকে, আমরা এটুকু ডিলিট করে দিলাম। আমি সিজার টুল দিয়ে কাটতেছি। বাদ বাকি কাটার জন্য আমরা আমাদের শেপগুলোকে স্টক আছে, স্টক থেকে ফিলে নিয়ে যেতে পারি। অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে যে ফিল টেক মার্ক দিয়ে আমরা এটাকে ফিল করে ফেললাম আমাদের সুবিধার্থে। আগে এইটার সাথে এইটাকে করতে হবে। অল্টার প্রেস করে আমি এটাকে কাট করে দিলাম। স্টকে নিয়ে দেখে নেই কোন পর্যন্ত, এই পর্যন্ত। আমি এখান থেকে এভাবে একটা লাইন নিয়ে একটা শেপ নিলাম র্যান্ডম, এবং এইটাকে ধরে শেপটাকে সিলেক্ট রেখে অল্টার প্রেস করে ডিলিট করে দিলাম, এবং আমাদের শেপটাকে আমরা ফিলে নিয়ে গেলাম। এখানে যে বিষয়টা ভালো লাগতেছে না সেটা এটাকে আমরা প্রণ করে দিলাম। এখন আমাদের এইখানে একটা কাট দরকার, সেই কাটটা হচ্ছে আমি অল্টার প্রেস করে এখানে কাট দিয়ে দিলাম। আর একটা কাট দরকার এইখানে, এটার মাঝখানে, তো এইটাকে আমরা এভাবে কাট দিয়ে দিলাম অল্টার প্রেস করে। পেন টুল নিয়ে আমাদের কিছু ছোট কাজ আছে যেটা আমরা করব। এখানে যে কালারটা আমরা দিতে চাচ্ছিলাম সেই কালার দেওয়ার জন্য একটা ফিল শেপ নিব। এখানে একটু ব্যান্ড হবে যেহেতু আমাদের এই সার্কেলটা ব্যান্ড আছে। এখন আমরা এইখানে একটা শেপ দিতে চাচ্ছি, এই এঙ্কর পয়েন্টগুলোর জন্য এখানে ব্যান্ড মনে হচ্ছে, তো আমি এঙ্কর পয়েন্টগুলো ডিলিট করে দিলাম। এটাকে ধরে এখানে আমি কিবোর্ড থেকে কোনো কিছুই প্রেস না করে একটা ক্লিক করলাম, এখানে একটা শেপ তৈরি হইলো এর মাঝখানে। এই শেপটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই শেপটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, এবং দেন এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি। এইখানে আমরা একটা শেপ দিব, সেই শেপটা দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম র্যান্ডমলি, এবং এইখানে একটা ক্লিক করলাম পেন টুল দিয়ে। ওকে, এখন আমরা আমাদের যে হ্যান্ড স্কেচটা আছে এটার আইটাকে অফ করে দিলাম, এবং আমরা যে তিনটা শেপ ড্র করছিলাম এই শেপ তিনটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এখন আমি এইটাকে সিলেক্ট করে এই কালারটা দিব, এই শেপটাকে সিলেক্ট করে আমি এই কালারটা দিলাম, এবং এই শেপটাকে সিলেক্ট করে আমি এই কালারটা দিলাম, এবং বাদ বাকি যে শেপগুলা ছিল ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরলাম সব ব্ল্যাক কালারকে, এবং এই কালারটা দিয়ে দিলাম। ওকে, আমাদের ডিজাইন অলমোস্ট রেডি। তো আমি আশা করি ডিজাইনটা আমার মতো আপনাদেরও ভালো লাগবে, এবং আপনারা শিখতে পারলেন যে কিভাবে একটা হ্যান্ড স্কেচ থেকে ডিজাইনটাকে ভেক্টরে কনভার্ট করা যায় খুব সহজেই। নেক্সট কোনো একটা ডিজাইনে আমরা আবার কথা বলবো একসাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।